টেক নিউজ টাইম, আবার একটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য আজকে আবারও প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকে ইন্টারেস্টিং খবর আছে। স্যামসাং গ্যালাক্সি S22 ফোনটা দেখুন ওখানে রাখা আছে। সেই ফোনটা প্রায় অর্ধেক দামে, হ্যাঁ সত্যি সত্যি হাফ দামে পাওয়া যাচ্ছে। কেন, কি ব্যাপার, সব কিছু আজকের ভিডিওতে বলবো। তবে তার আগে অন্যান্য খবর, চলুন আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথম খবর, আপনাদের বেশ কিছুদিন আগে একটা টেক নিউজে বলেছিলাম, মনে আছে, যে প্রথম যে টুইটারে টুইট করা হয়েছিল, জ্যাক ডরসি টুইটারের ফাউন্ডার, তিনি টুইটটা করেছিলেন, আই অ্যাম সেটিং আপ মাই টুইটার। সেই টুইটটা যে এনএফটিতে বিক্রি হয়েছিল 2.9 মিলিয়ন US ডলারে বিক্রি হয়েছিল। স্টিভি নামে একজন কিনেছিল। এবার বহুদিন আগে সেই টেক নিউজটা দিয়েছিলাম, কিন্তু আমরা তো টেক নিউজ দিয়েই সেখানে শেষ করে দিই না, সব কিছু তারপর ভুলে যাই, এরকমও হয় না। তাই তার ফলো আপ, তার পরের খবর কি হলো, তারপর আর কি ঘটলো, সব কিছু জানানোর জন্য প্রতিদিনের টেক নিউজে আমি হাজির থাকি। তো তার ফলো আপ এটাই যে সেই ছেলেটা, স্টিভি বলে ব্যক্তি, তিনি এবার সেই এনএফটিটা বিক্রি করতে চাইছেন আবারও। এবং তিনি কত দাম রাখছেন এবার জানেন? 46 মিলিয়ন US ডলার। হ্যাঁ, 2.9 থেকে একেবারে 46, তিনি এতটা বেশি দাম রাখছেন। কতটা প্রফিটেবল বিজনেস হতে পারে এটা। তো তিনি বলছেন যে এতটা লাভ করে তিনি পুরোটাই ঘরে নিয়ে যাবেন না, তিনি 50% চ্যারিটি করে দেবেন। তো 50% চ্যারিটি করলেও কত টাকা প্রফিট হয় একবার ভেবে দেখুন। তো এনএফটি জানি না কতটা সত্যি সত্যি এতটা হাইপ থাকা উচিত কিনা, কিন্তু হ্যাঁ এটাই ঘটছে। আজকের দ্বিতীয় খবর, স্মার্টফোনের তো দাম বেড়ে যাচ্ছে আপনারা জানেন, এবং তার জন্য কোম্পানি নানা রকমভাবে কস্ট কাটলমেন্ট করছে। যে আগে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিত, সেটা নিয়ে আমরা হাসাহাসি করতাম, এখন সেই কোম্পানি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিচ্ছে। আবার কোনো কোম্পানি তো তাও দিচ্ছে না, এরকমই পরিস্থিতি। কোম্পানি বক্স থেকে চার্জার সরিয়ে নিচ্ছে। আপনাদের টেক নিউজে বলেছিলাম যে রিয়েলমি তাদের নার্জো 50A প্রাইম এই ফোনটাতেও বক্সে চার্জার দেবে না। তো আগামী দিনে কেউ বক্সার চার্জার দেবে না। কেন? শুধু ব্যবসা বাড়াবে, বেশি লাভ করবে বলে নয়, তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক বেড়ে যাচ্ছে। কোম্পানিকে তাই নতুন নতুন উপায় খুঁজতে হচ্ছে। তো এরকম একটা নতুন উপায় খুঁজে বার করার চেষ্টা করছে ওপ্পোর মতো কোম্পানি। ওপ্পো জানা যাচ্ছে চিপ ডেভেলপারদের হায়ার করছে, অর্থাৎ ওপ্পো কোম্পানি নিজেই নিজের চিপ আর্কিটেক্ট করবে, ডেভেলপ করবে, এবং সেটা কোনো কোম্পানিকে দিয়ে কোথাও থেকে বানিয়ে নিয়ে আসবে, যেমন TSMCর কাছ থেকে বানিয়ে নিয়ে আসবে। কোয়ালকমও কিন্তু নিজে চিপ বানায় না, তারা চিপ নিজে ডিজাইন করে, আর্কিটেকচারটাকে মডিফাই করে, এবং তারপর TSMCর কাছ থেকে তৈরি করিয়ে নিয়ে আসে। তো ওপ্পো সেরকম করবে, তাতে বেনিফিট অনেক কিছু হবে। তাতে বেনিফিট এটাই হবে যে সেই চিপটা তাদের নিজস্ব হার্ডওয়্যারের জন্য, নিজের ফোনের জন্য কাস্টমাইজ থাকবে, ঠিকঠাক অপটিমাইজড হবে, আরও বেটার আউটপুট পাবো, আমরা যেরকম অ্যাপেলের ক্ষেত্রে পাই। এবং স্যামসাংও ঠিক একই জিনিস করছে। স্যামসাং এক্সিনোস প্রসেসর তৈরি করে, আমরা আগেও জানি, কিন্তু সেটা তারা সবার জন্য বিক্রি করে দেয়, সবার জন্য বানায়। কিন্তু স্যামসাং এবার তাদের শুধু S সিরিজের ফোনের জন্য আলাদা কাস্টমাইজড চিপসেট বানাবে, এবং সেটা আশা করা যায় বেটার হবে, বেটারভাবে অপটিমাইজড হবে, তাদের হার্ডওয়্যার সফটওয়্যারে ঠিকঠাক মেলবন্ধন ঘটাতে পারবে। তো দেখা যাক, আগামী দিনে প্রত্যেকটা কোম্পানি নিজের নিজের চিপ ডিজাইন করবে, আর্কিটেক্ট করবে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরের খবর নাথিং ব্র্যান্ডের তরফ থেকে। নাথিং ব্র্যান্ড তাদের যে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসবে, আমরা জানি সেখানে অভিনব কিছু থাকবে, যেরকম ফোন অন্যরা বানায় না এমন কিছু থাকবে, এটা আমরা আগেই জেনেছিলাম। কিন্তু নাথিংয়ের সম্ভবত আগামী দিনে মিড রেঞ্জে এবং বাজেট সেগমেন্টেও কিছু ফোন আসতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই নাথিং ব্র্যান্ডের মতো নতুন নতুন ব্র্যান্ড যদি এরকম কাজ করে, এবং নাথিং যদি আলটিমেটলি ভালো কিছুই করে, যেটা আমরা আশা করছি ভালো করবে, সেক্ষেত্রে কম দামে এবং মাঝারি দামে আমরা ভালো ফোন পেতে পারি। সেক্ষেত্রে রিয়েলমি, শাওমির মনোপলি এবং ওয়ানপ্লাসের একটু বেশি দামের ফোনগুলোতে মনোপলি, সেই জায়গাটা বোধহয় একটু ধাক্কা খাবে। নতুন কম্পিটিশন আসবে, লাভ আমাদেরই হবে। ওয়ানপ্লাসের তরফ থেকে আরেকটা নতুন সিরিজ আসতে চলেছে সম্ভবত, OnePlus S। এবার এটা পার্টিকুলারলি একটা ফোনেরই নাম হবে নাকি একটা সিরিজের নাম হবে এখনো কিন্তু কনফার্ম নয়। তবে হ্যাঁ, এটুকু খবর এসেছে, OnePlus S যে ফোনটা আসতে চলেছে, সেটা যদি সিরিজের প্রথম ফোনও হয়, সেই ফোনে 150 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। এছাড়া সেই ফোনটাতে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 প্রসেসর থাকবে। প্রসেসর তো ঠিক আছে, ভালো প্রসেসর, কিন্তু ওয়ানপ্লাসের হাতে 150 ওয়াটের চার্জার তুলে দেওয়া মানে তো ভয়ঙ্কর বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে না? OnePlus Nord 2 এর খবর তো আমরা দেখেই এসেছি। OnePlus Nord 2 এর প্রসঙ্গে মনে পড়লো, রিয়েলমির একটা ফোন ব্লাস্ট হয়েছে, রিয়েলমি 8 5G। রক্তিম চক্রবর্তী তিনি টুইট করে জানিয়েছেন যে এই ফোনটা যখন ব্লাস্ট হয়েছে, ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয়েছে, ছবি দেখা যাচ্ছে, তো যখন ব্লাস্ট হয়েছে তখন নাকি ফোনটা ইউজ হচ্ছিল না, চার্জে পর্যন্ত বসানো ছিল না। সেক্ষেত্রে কতটা কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে চিন্তার ব্যাপার হয়ে যায়। এবং এরকম হচ্ছে মে মাসে, 2021 সালের মে মাসে ফোনটা কেনা হয়েছিল, এর মধ্যে যদি এরকম হয়, এখনও ওয়ারেন্টির মধ্যে আছে। তবে একটু ভালো ব্যাপার এটাই যে রিয়েলমির তরফ থেকে এখানে পজিটিভ রেসপন্স করা হয়েছে দেখলাম। তো সেক্ষেত্রে দেখা যাক আলটিমেটলি কী হয়।
কিন্তু এরকম বিপজ্জনক প্রবণতা একটা কিন্তু তৈরি হচ্ছে, এটা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। সব কোম্পানির ক্ষেত্রেই এটা দেখার সম্ভাবনা রয়েছে। আজকের বিজ্ঞানের খবর এটাই যে অক্সিপিট নামে একটা কোম্পানি, তারা একটা নতুন যন্ত্র বা নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে। তার কাজটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার কাজ হচ্ছে এক্স রে প্লেট। আমরা যে এক্স রে করি, আমাদের হাড় ভেঙে গেলে এক্স রে করি, শরীরের বিভিন্ন অংশের ভেতরের অংশের এক্স রে করে আমরা দেখি। সেই এক্স রে প্লেট অ্যানালিসিস করে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানিয়ে দেবে যে সেখানে কোন ত্রুটি আছে, কি বিচ্যুতি আছে, কোনটা চিকিৎসা হওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি সব ডিটেলস। যেটার জন্য আমরা এতদিন পুরোপুরি ডাক্তারদের ওপর নির্ভরশীল ছিলাম এবং সেখানে হিউম্যান এরর হওয়ারও একটা সম্ভাবনা থেকে যেত। তবে এবার ডাক্তারদেরও চাকরি খেয়ে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম দিন বোধহয় আসছে। এবং ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন এটাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে, সিই সার্টিফিকেশনও পেয়ে গেছে এটা। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে জিনিসটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, প্র্যাকটিক্যালি সত্যি সত্যি মার্কেটে চলে এসছে, বিক্রি হচ্ছে এবং আমাদের এখানেও সম্ভবত কিছুদিনের মধ্যে চলে আসবে। যে খবরটার জন্য আপনারা ওয়েট করছিলেন, স্যামসাং S22 সিরিজ সিপিইউ থ্রটলিংয়ের জন্য গিগ বেঞ্চে নানা রকম 2 নম্বরই করেছে, তার জন্য ধরা পড়েছে, তাদের মুখ পুড়েছে, বদনাম হয়েছে তারা, এবং স্যামসাং এই ব্যাপারটাকে ঠিক করে দিয়েছে আপাতত বলছে আপডেট দিয়ে। এবং স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটাতেই সব থেকে বেশি প্রবলেম তৈরি করেছিল। S22 আলট্রা বা 22 প্লাস সেখানে কিন্তু এতটাও কিছু তারা চেঞ্জ করেনি। S22 ক্ষেত্রে তারা 46% থ্রটলে কিছু কারসাজি করেছিল আর কি। সেক্ষেত্রে বুঝতে পারছেন কতটা বদনাম হয়েছে আর কতটা খারাপ করেছে তারা। এবং এইটা হয়েছে বলে স্যামসাংয়ের ওপর যে বিশ্বাস বা আস্থার জায়গাটা সেটা কোথাও গিয়ে নড়ে গেছে। বিশেষ করে স্যামসাংয়ের নিজের দেশ সাউথ কোরিয়াতে দেখা যাচ্ছে মানুষরা স্যামসাং গ্যালাক্সি S22 ফোনটা আর কিনতেই চাইছেন না, তারা ভরসা রাখতে পারছেন না স্যামসাংয়ের ওপর। এই যে একটা কোম্পানি এত বছর ধরে এত কষ্ট করে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে, সেটা এরকম এক ধাক্কাতে নড়ে যায়। এটাকেই বলে ব্র্যান্ড ভ্যালু। এই কারণেই আমরা 50,000 1 লাখ টাকা দিয়ে যখন ফোন কিনতে যাই তখন শাওমির ফোন, ভিভোর ফোন বা রিয়েলমির ফোন কিনতে চাই না, কারণ আমরা জানি যে এগুলোতে যে কোনো দিন যে কোনো প্রবলেম আসতে পারে, সফটওয়্যার আপডেটে নানা রকম সমস্যা হতে পারে। কিন্তু স্যামসাং বা অ্যাপেলের ফোনে এটা হবে না বলে আমরা চোখ বন্ধ করে ভরসা রাখতে পারি। সেই জায়গাটাকে স্যামসাং নাড়িয়ে দিয়েছে। তো তার জন্য স্যামসাংকে এখন বাধ্য হয়ে S22 ফোনটা 50% কম দামে বিক্রি করতে হচ্ছে। তো সাউথ কোরিয়ার প্রাইস যদি আমরা কনভার্ট করি ডাইরেক্ট, তাহলে 66,000 রুপি বা বাংলাদেশে 70,000 টাকা এরকম দামে পড়ছে। সেটাকে একেবারে 33,000 রুপি বা 35,000 টাকায় বিক্রি করা হচ্ছে সাউথ কোরিয়াতে। আমাদের এখানে হলে আমরা সবাই কিনে ফেলতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু ওখানে হচ্ছে এবং এতটা ডিসকাউন্ট দেওয়ার পরও সেল কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে না, এটাই খবর। ওয়ানপ্লাসের তরফ থেকে একটা ফোল্ডিং ফোন আসতে চলেছে এবং সেটা এই বছরের শেষেই সম্ভবত আসবে। ফোল্ডিং ফোনের মার্কেটে এরা আগেই হয়তো অনেক কিছু করতো, ওয়ানপ্লাসের মতো কোম্পানি, ভিভো, ওপো, এরা সবাই অনেক কিছু করতো। রিয়েলমি হয়তো এতদিনে ফোল্ডিং ফোন কম দামে নিয়ে আসতো যদি না মার্কেটের এই হাল হতো, সব কিছুর দাম না বেড়ে যেত, যুদ্ধ না লাগতো, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ওয়ানপ্লাস আনবে এটা আমরা জানি, তার কারণ ভিভো একটা ফোল্ডিং ফোন আনছে, আমরা জানি যে ওপো ফাইন্ড এন নামে ওপো একটা ফোল্ডিং ফোন নিয়ে আসছে। তো ওয়ানপ্লাস সেটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে চেঞ্জ করে রিব্র্যান্ডিং করে নিয়ে চলে আসবে। 7.1 ইঞ্চির বড় ডিসপ্লেটা থাকবে, সেটা অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া 5.49 ইঞ্চি ছোট ডিসপ্লেটা থাকবে, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, এছাড়া 4500 mAh ব্যাটারি থাকবে। 4500 mAh একটা ফোল্ডিং ফোনে কম মনে হয়, কেমন ফোল্ডিং ফোনে ব্যাটারি কেন কোম্পানি আর একটু বেশি দেয় না এটা আমি বুঝি না, দেওয়া তো উচিত অবশ্যই। Oppo Reno 8 আর Oppo Reno 8 Pro এই দুটো ফোন জুন মাসে আসতে চলেছে। এতদিন শোনা যাচ্ছিল এসে যাবে, না ওপো একটু ঠেকিয়ে দিয়েছে, এটা জুন মাসে আসবে। এবং ফোনটা সম্পর্কে যা জানা যাচ্ছে, এটা OnePlus 10 ফোনটাই পদ ভুল করে ওপোর নাম দিয়ে আসছে। আসলে এটাই বরাবর হয়, আমি আগে যখন বলতাম লোকে গালাগালি দিত, বিশ্বাস করতো না, যে ওপোর ফোন রিব্র্যান্ড করে OnePlus নাম দিয়ে নিয়ে আসে। তো এখন সবাই এটা জেনে গেছে, দেখতে পাচ্ছে চোখের সামনে, আশা করি এখন আর গালাগালি খাবো না। তো যাই হোক, Oppo Reno 8 এই ফোনটা এবার OnePlus 10 ফোনের সম্ভবত রিব্র্যান্ডেড হবে। এমনও হতে পারে OnePlus 10 ফোনটা হয়তো আসলোই না, সেটাই একটু চেঞ্জ করে Oppo Reno 8 নামেই চলে আসলো। আজকের শেষ খবর, Redmi Note 12 সিরিজ জুন মাসে লঞ্চ হবে। আপনাদের এর আগেই বলেছিলাম চায়নাতেই লঞ্চ হবে প্রথমে, ইন্ডিয়া বাংলাদেশে আস্তে আস্তে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এইসব সময় চলে আসবে। তো যাই হোক, এই ফোনটাতে যে মিডিয়াটেক ডায়মেনসিটি 1300 প্রসেসর থাকছে, এই ব্যাপারে আরও জোরালো লিক এসেছে। আমরা মোটামুটি আশা করতে পারি যে মিডিয়াটেক ডায়মেনসিটি 1300 প্রসেসর দিয়ে Redmi Note 12 সিরিজের ফোন আসবে। তার অর্থাৎ Xiaomi এবার প্রসেসরের ওপর জোর দিচ্ছে। আর মিডিয়াটেক ডায়মেনসিটি 1300 এই প্রসেসরটা আজকেই মিডিয়াটেক লঞ্চ করলো, যথেষ্ট ভালো প্রসেসর, 6 ন্যানোমিটারে তৈরি প্রসেসর,
তো দেখা যাক শাওমি যদি এরকম প্রসেসর দিয়ে একটা ফোন নিয়ে আসে, খুশি হতেই হয়। তো আগামীকাল সকালে আমাদের চ্যানেলে একটা কম দামি ফোনের আনবক্সিং রিভিউ আসছে। হ্যাঁ, আপনারা সবসময় বলেন ইদানিং আমাদের চ্যানেল বড় লোকদের চ্যানেল হয়ে গেছে, অনেক দামি দামি ফোনের রিভিউ আসছে। তো একদম বাজেট সেগমেন্টের একটা ফোনের রিভিউ আসবে আগামীকাল, অবশ্যই দেখবেন। সকালে মানে সকালেই আসবে, সাথে থাকবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।